তো আমাদের শীতের দিনে একটি কমন প্রবলেম থাকে, সেটা হলো কি আমাদের বাইকের কিন্তু মাইলেজের সমস্যা হয়ে থাকে। তো মাইলেজের সমস্যা কেন হয়ে থাকে শীতের দিনে? কারণটা হলো আমাদের কি হয়, তো জ্বালানিটাকে আমরা বেশি করে পুড়াতে পারি না। কারণটা হলো আমাদের শীতের দিনে কি হয়, আমরা কিন্তু গাড়ি 4 কিলোমিটার 5 কিলোমিটার চালানোর পরে কিন্তু আমাদের গাড়ি ঠিকমতো হিট হয় না। তো আমাদের টেম্পারেচার যদি আমাদের বেশি না থাকে, লেভেল আমাদের 50 ডিগ্রির উপর, তবে কিন্তু কি হয় আমাদের জ্বালানিটা ঠিকমতো পুড়তে পারে না, না পারার কারণে কিন্তু আমাদের মাইলেজ কম হয়ে থাকে। আর একটা বিষয় হলো আমাদের গাড়িতে যে পেট্রোল ঢেলে থাকি, তো সেটার ক্ষেত্রে কি হয় আমাদের শীতের দিনে আমাদের পেট্রোলের যে আমাদের ডেনসিটি আছে, ডেনসিটির মাত্রা কিন্তু কম হয়ে থাকে, সেটার কারণেও কিন্তু মাইলেজ কম হয়ে থাকে। আর একটা জিনিস হলো শীতের দিনে আর একটা সমস্যা হলো ইঞ্জিন অয়েল যে আছে, আমাদের ইঞ্জিন অয়েল কিন্তু আমাদের লুব্রিকেট হতে সময় লাগে। কারণটা হলো অনেক সময় আমরা বেশি গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালার ফলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো শীতের দিনের জন্য কিন্তু কম গ্রেডের ইঞ্জিন অয়েল অবশ্যই ঢালবেন। তো আমাদের শীতের দিনের জন্য কিন্তু সিনথেটিক অয়েল ঢালার জন্য বেস্ট, যেহেতু আমাদের সিনথেটিক অয়েলের প্রাইস একটু বেশি হয়ে থাকে, এর জন্য কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু কম গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালতে পারি। তো এর জন্য কিন্তু আমাদের মাইলেজ দিক দিয়ে খুব ভালো হবে। এছাড়াও আপনারা কি করবেন, তো পেট্রোল পাম্পে যখন যাবেন আপনারা ডেনসিটিটা দেখে অবশ্যই পেট্রোল ঢালবেন। তো ডেনসিটির মাত্রা কিন্তু 750 থেকে 820 অবধি থাকে। তো আমাদের কিন্তু প্রিমিয়াম যে পেট্রোল পাওয়া যায় সেটা কিন্তু ঢালতে পারেন, কারণ সেটার ডেনসিটির মাত্রা কিন্তু বেশি থাকে, বেশি থাকার কারণে কিন্তু আমাদের মাইলেজ দিক দিয়ে ভালো হয়। আর একটা জিনিস হলো আমাদের কিন্তু শীতের দিনে ধুলোবালি কণা বেশি হয়ে থাকে, এটার জন্য কি করবেন, এয়ার ফিল্টারকে অবশ্যই ক্লিন করে নেবেন। তো এয়ার ফিল্টার ক্লিন হলে কি হবে, আমাদের এয়ার সার্কুলেশন ভালো হওয়ার কারণেই কিন্তু মাইলেজ দিক দিয়ে খুব ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।